শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কাল হাসরের দিন কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে মায়া করবে না, তাদেরকে রহমত দিবে না। ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে বন্ধু একটা হলো ওই শ্রেণীর মানুষগুলো রে, যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। অহংকার কেউ জি অহংকারের পোশাক। কারণ হলো, আমার দিকে তাকান, আপনি যদি পৃথিবীর বুকে যদি এই অহংকার করে করে, এটা পৃথিবীর জন্য সম্মানী, নষ্ট মানুষের কাছে, ইমানদারের কাছে কখনোই সম্মানী নয়। আজকে তুমি যত সম্মানের পোশাক পরবা, যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, তোমার জন্য বরাদ্দ থাকবে হাসরের দিন অপমানের পোশাক। আমার নবীজি জানিয়ে দিয়েছে, আলেমদের কথা শুনে শুনে তুমি পোশাকের স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেছো, কোরআন সুন্নাহ মতক তুমি পোশাকটা পরেছো। ও বন্ধু, তোমার জন্য জান্নাত বিভিন্ন রকমের পোশাক থাকবে। নবীজি জানিয়ে দিয়েছে, তোমার যে পোশাকটা মন চায় সেটাই তুমি জান্নাতে নিতে পারবা। কোনটা ভালো? এই যুবকদের হলো দোষ এইটা, জিন্স প্যান্ট পরে। এখন অনেক যুবকে বলবে, হুজুর নিচের দিক দিয়ে আমি টাকনোর উপরে উঠাই ফেলবো বইটা বইটা। আমি মেনে নিলাম তুমি নিচের দিক দিয়ে বটে উঠাইতে পারবা, কিন্তু আমি তোমাকে বলে দেই, তুমি হাজার চেষ্টা করলেও উপর দিয়া নাভি বরাবর তুমি আনতে পারবা না। কারণ বেঈমানেরা এটাকে সৃষ্টি করেছে ছোট্ট করে, যেন তুমি ফরজ থেকে বাহির হতে পারো এবং তোমার ঠিকানা যেন তুমি জাহান্নামে করে নিতে পারো। এটা হলো বেঈমানদের একটা অপকৌশল। বেঈমানরা তোমাদের বন্ধুরা শত্রু? এই বন্ধুরা শত্রু? এই আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তুমি বেঈমান কাফের স্টাইলটাকে তুমি কি করেছো? গ্রহণ করেছো। তোমার মতো নষ্ট, তোমার মতো পথভ্রষ্ট, তোমার মতো দুষ্ট, তোমার মতো জাহান্নামী, তোমার মতো অপরাধী আর কেউ হতে পারে না। কারণ তোমাকে দিয়েছে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা। তুমি নিজের অহমিকাকে তুমি ধরে রাখার জন্য তুমি নিজেই কিন্তু একেবারে নিচু শ্রেণীতে, একেবারে নিচের লেভেলে চলে গেছো। তুমি যদি আজকে ওয়াজ শোনার পরেও বর্জন করতে না পারো, তাহলে তুমি মুনাফিক হবে। কেন? এটা আমার কথা নয়, নবীজি বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। খেয়াল করছেন? তাইলে আপনি যদি অপরাধ ছাড়তে পারেন তাইলে আপনি নবীর প্রেমিক, অপরাধ ছাড়তে না পারলে আপনি নবীর প্রেমিক আর যে নবীর প্রেমিক না সে কি? মুনাফিক। কে বলেছে? রাসূল বলেছে, এটা কিন্তু হাদিস শরীফ। এখন মুনাফিকদের ঠিকানা কোথায়? আরে শুধু জাহান্নাম না তো, আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, একেবারে লোকাল প্লেস। নাউজুবিল্লাহ বলে না? এটা হলো যুবকদের ব্যাপারে। অহংকার করে করে যারা টাকনোর নিচে ঝোলায় ঝোলায় পোশাক পরে, আল্লাহ তাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, তাদের জন্য কোনো করুণা বরাদ্দ নাই। আর একটা হলো, মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো, মানুষ ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমারের থেকে টাকা হাতায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরি আমার, সবচেয়ে বড় দুঃখজনক খবর, মুরব্বীরা অনেক সময় লুঙ্গি এমন ভাবে পড়ে রে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। আপনাদের এই দোলখারে আছে না নাই জানি না, আমি নিজেই দেখেছি। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, বন্ধু কোনো কিছুই ঝুলাই ঝুলাই পোশাক পরা যাবে না। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা মুসলমানের জন্য, পুরুষের জন্য ফরজ। জিন্স প্যান্ট পরলে অপকারিতা ক্ষতিটা কি দেখেন? চোখের জিনা কি? হাদিস শরীফের মধ্যে আসছে, চোখের জিনা হলো দেখা। একটা জিন্স প্যান্ট পরা যুবক গেঞ্জি অথবা শার্ট পরে মসজিদে গেছে, আমি নিজেও দেখেছি বন্ধু। চোখগুলোকে কোথায় লুকাবো, চোখগুলোকে কেমন করে ঢাকবো, চোখগুলোকে কেমন করে আড়াল করবো রে? কারণ চোখের যে চরিত্রই দেখা। আমি দেখেছি বন্ধু, একটা ছেলে রুকুতে গেল, পিছনের দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান বন্ধু দেখে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না? তুমি
অন্য কোন পুরুষ তোমার লজ্জাস্থান দেখতে পায়, তুমি মনে রাখবা তুমি পোশাক পরিহিত পুরুষ নয়, তুমি উলঙ্গ পুরুষ। নারীরা যদি পাতলা জামা পরার পরে তার অঙ্গ দেখা যায়, নবীজি বলেছেন যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় রে, ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলো ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ বলেন না। নবীজির হাদিস, ওরে যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আজকে আসছি, আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি। তোমরা মনে রাখবা, ও বন্ধু তোমরা মনে রাখবা, যে তোমার দোষ আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারে, তার চেয়ে বড় বন্ধু তোমার জীবনের কেউ হতে পারে না। আর যে তোমার দোষ দেখার পরেও এড়িয়ে যায় রে, সে যতই বন্ধুত্বের অভিনয় করুক, সে কখনোই প্রিয় বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান। নামাজের মধ্যে আপনার পোশাকের বেলায় কেমন বন্ধু, শর্তটা কেমন ভাবে মানতে হবে? আমার নবীজি মসজিদে অবস্থান করতেছে, এদিকে খেয়াল করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। মসজিদের মধ্যে বন্ধু বসে আছেন, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। কিটা কইতে আইছো নাকি? হ্যাঁ, কিছু কইতে আইছো? না। তো একজন এসে নামাজের নিয়তটা বেঁধে ফেললো, নবীজি বললেন ওযু করে আসো। খেয়াল করেন কত সেনসিটিভ বিষয়। নিয়ত বাঁধার পরে নবীজি বলছেন কি করো? তিনি ওযু করতে গেলেন, ওযু বানাই আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। দুইবার বন্ধ, আবার তিনি এসে ওযু বানাইয়া নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার আরেকজন প্রশ্ন করলো, নবী গো আপনি বারবার বলতেছেন গো নবী ওযু করার জন্য, নবী কেন গো? আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো, তার পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্ডিশনে রেখে নামাজ পড়তে বলেছে, ওই কন্ডিশনে নেই, সেটা ওভারটেক করেছে, ওই সীমা লঙ্ঘন করেছে। কি গো? কয় তুমি চাইয়া দেখো গো, তার পোশাকটা টাকনুর নিচে ঝুলে ঝুলে আছে। এই জন্য আমি নবী বারবার বলেছি তুমি কি করো? ওযু করে আসো। কারণ এইভাবে পোশাক পরে তুমি নামাজ পড়ার পরেও আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবেন না। তার বাস্তব প্রমাণ হলো, দেখবেন এই সমাজের মধ্যে নামাজ পড়ে কন্টিনিউ মিছা কথা কয়, নামাজ পড়ে কন্টিনিউ সুদ খায়, নামাজ পড়ে কন্টিনিউ চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে। আছে না নাই? আরো জোরে বলেন। যারা মানুষের দুর্নাম ছড়াতে পছন্দ করেন তাদের জন্য ছোট্ট একটা হাদিস। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে প্রবল বেগে বন্ধু বায়ুর সাথে বিকট এক দুর্গন্ধ এসে নবীজির নাক মোবারকে লাগলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে তোমরা কি বুঝতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, না না, আল্লাহর হাবিব তো ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে। আমার নবীজি বললেন এই দুর্গন্ধটা আসছে ওই জায়গা থেকে, একজন ব্যক্তি মুমিনকে নিয়ে কি করতেছে? বদনাম করতেছে। ওই দুর্গন্ধ এসে আমাদের নাকে লাগছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। যারা মানুষের বদনাম করেন, কিয়ামতের ময়দানে আপনি যার বদনাম করবেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। নবীজি বলবেন তুমি তাকে, আল্লাহ বলবেন তুমি তাকে খেতে থাকো, কারণ জীবিত অবস্থায় তুমি তাকে খাও। হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু, সে তো সেদিন পাওয়ার দেখাতে পারবে না, খাবে আর মুখটাকে ভেঙচাবে, বন্ধু চিৎকার করবে, তে কিন্তু সেদিন ওই গোস্ত খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পারবেন এগুলো? তাহলে এতে কি বোঝা গেল? এখন আবু বকর সিদ্দিক নবীজিকে প্রশ্ন করছেন, নবী গো আমি তো আমার পোশাকটা সব সময় টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া, আরে সব সময় টাকনুর উপরে রাখি, কিন্তু মাঝে মাঝে আমার পোশাকটা টাকনুর নিচে চলে আসে, যখন আসে তখন আমি উঠাইয়া ফেলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি বললেন না, যিনি চলে গেছে, চলে যাওয়ার পরে এটা অন্যায় হয়েছে মনে করে এটা উপরে উঠায়, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহকে কি করেছে? ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি ঈমান আনার পরে যদি তাকওয়া অর্জন করতে পারেন, শেষ করে দিত এই বোবাস তো কানে কানে কথা কইলে, মাহফিল কমিটি কানে কানে কথা কইলে আমার ডর লাগে।
আমি ডরাই, হেসাই কইছি ডরাই, আর আর মনের মধ্যে খাবুত করি ওরে। আই কই হেতনে কি জানি লই যাইছে আল্লাহ না জানে, আর রাস্তার মাঝখানে আর রাস্তা ব্লক করে দে। এটা আমি নমুনা বলা না, তুমি জানো। হ্যাঁ কি মরি গেছে না? মরি গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা গেল এটা। তাহলে পোশাক সম্পর্কে জানতে পারলেন তো, নামাজ সম্পর্কে জানতে পারলেন তো, কবরের ভয়াবহতা, কবর হাসরের যে ভয়াবহতা একটু জানতে পারছেন তো, মনে রাখছেন নি? আমার আলোচনার ধারাই এমন টপিকস মিজান। আচ্ছা আমি যদি যতক্ষণ পারি এতক্ষণ ওয়াজ করার লাগে, তোরা দুজন সামনে গেইব তখন না কিনলে ঠিক আছে। মানে আইতা যে মানে সাই বসাইছি, সাই বুঝেননি? আনতা আনতা, একবার সোজা কথা, আনতা আনতা বয়লে কিন্তু সব ধরনের মাছ আই ঢুকে। বড়টা যুদ্ধ করে ঢুকতে পারে না, পরে লাভ দিয়ে পার হয়ে যায়। কথা কন। আজকের এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে ছোট বড় মেজ সেজ সব জান্নাতের আসবে। আর জোরে কন না আমিন। আপনাদের এইবার সুন্দর লাগে না দাদা? কি কম এবার সুন্দর লাগে না? এই নাঙ্গলকোট দোলখার মানুষ যে প্রেমিক, আমি এতক্ষণ আপনাদেরকে বলি নাই। আপনাদের হৃদয় ভরা যে প্রেম আছে সেটা আমি গত বছর এসে বুঝতে পেরেছি। এই জন্যই মিজান ফোন দাওয়াতে কোনো কথা নাই, এবার দাওয়াতটা রাখছি। আমি কিন্তু একবার দুইবার এক জায়গায় যাই না। আমার টার্গেট হলো আই উইল ব্রেক দ্য ফার্স্ট রেকর্ড। আমার টার্গেট হলো আমি অতীত রেকর্ডকে ভেঙে ফেলবো। বিশ্বাস করেন, মাহফিলে আসলে তো হাদিয়া দিবে, দিবে না? অবশ্যই দিবে, কিন্তু আমার মধ্যে সেটা কাজ করে না। মানে এক জায়গা থেকে আসনি অসংখ্য মানুষ তোমরা এখানে। আমি আমার ভাইদেরকে মেন করে বলছি, এদিকে তাকাও। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। The music and musical instrument will be increased. বলতেছি তো, আসতেছি তো, এটা তো বুদ্ধি কম তো। আচ্ছা আপনারা কোন বক্তাদেরকে একবার বললে কি দ্বিতীয়বার বলা লাগে? হ্যাঁ, আমাদের দেশে দেখবেন আলেম ওলামার অভাব নাই, মুফতির অভাব নাই। স্টেজে তুললে দেখবেন, অহংকার করে বলছি না, দেখবেন আধা ঘন্টা ওয়াজ করতে পারে না। আছেন এমন? আমি তাকে ছোট করে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইছে এক কাজের জন্য, গাজী সুলাইমানকে বানাইছে আরেক কাজের জন্য। দ্বীনের কাজই করবে। যাকে আল্লাহ বক্তা বানাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেধা দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সবচেয়ে বেশি মজার জিনিস হলো তাদের স্মরণ শক্তি হবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি আপনাদেরকে আজকে বলি, আমি এখনো আমার জায়গা থেকে যদি বলি, চুল দাড়ি পাইকা গেছে না? পাকসিনি দেখেননি, সাদা হইছে না? হইছে তো। এখনো পর্যন্ত মনে হয় যেন সারাক্ষণ পড়তে থাকি আলহামদুলিল্লাহ। I like to study for help others. আমি স্টাডি করতে অনেক বেশি পছন্দ করি। কেন জানেন? কারণ শিক্ষা মানুষকে এত আলোকিত জগতের দিকে নিয়ে যায় যদি শিক্ষাটা সঠিক হয়। ঠিক না বলেন? আমাদের দেশে সমাজে শিক্ষার অভাব নাই, কিন্তু এখনকার শিক্ষার সেই প্রতিফলন কিন্তু আমরা পাই না। আমি ছোট্ট করে বলছি, রাত হয়ে যাচ্ছে অনেক। গান বাদ্যযন্ত্র নিয়ে নবীজি কি বলেছেন? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এটা একটা গজব। ছোট্ট করে একটা টপিক দিই আপনাদেরকে, ছোট্ট। আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখেছে রাইটার। এটার সাথে ডোল, তবলা, বেহেলা, তানপুরা, হারমোনি, রোলিং সবকিছু অ্যাডজাস্ট করে মিউজিকের তালে তালে গান গায়। শব্দগুলো অশ্লীল, যেই শব্দ শুনলে মানুষের মনের গড়ে নোংরামি সৃষ্টি হয়, হয় কি হয় না? আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছে যে মাঠে পানি দিলে ফসল জন্ম হয়, আর গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি জন্ম হয়। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা বিরক্ত হইন না, শেষ করে দিচ্ছি। এতক্ষণ আছেন যেহেতু, তাবারুকটা দয়া করে নিয়ে যাবেন। কিন্তু সারা রাত চলবে যে ওয়াজ মনে রাখতে পারবেন নি? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের মানসিকতাকে আমি স্যালুট জানাই। একটা
একটা ছেলের বা একটা মানুষের চোখে ঘুম নাই, দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা ইতিহাস। মানুষ আসছে কিন্তু যাচ্ছে না। বিভিন্ন জায়গায় গেলে যাই দেখি প্যান্ডেল ফিল আপ 10-15 মিনিট পরে পরে দিয়ে কমতে কমতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এটা আপনাদের ঐতিহ্য, আমি বলে গেলাম, এটা ধরে রাখবেন। এই গ্রামে গজব আসবে না, আল্লাহর রহমত দিয়ে কানায় কান আল্লাহ ভরপুর করে দিবে। জোরে কোন আমিন। খেয়াল করেন বন্ধু, মুখস্থ করে নেন। হ্যাঁ হ্যাঁ, এখনকার স্বামী স্ত্রী তো ম্যাক্সিমাম ইঁদুর বিড়াল। লাড়ি সোড়া লই বেড়া আরে মারতো আইব, ঠিক কিনা কর আরো জোরে। আমার দিকে দেখান, আমি দুইটা টপিকস নিয়ে আলোচনা করবো। আর কয়টা টপিক? দুইটা। এদিকে দেখান, কয়টা? বাস্তবতা। এদিকে দেখান। এই যে আমি চুলের কথা বলছিলাম, দাড়ির কথা বলছিলাম না? এরপরে বলছিলাম কিসের কথা? পেন, পেন। এদিকে তাকান, কোন পেন? জিন্স পেন। এটা ওই সময় বলি নাই, এখন বলবো। এদিকে তাকান, জিন্স প্যান্টটা, এটা আমরা মুসলমান হিসাবে এটা একটা পুরো অভিশপ্ত একটা পোশাক। ঠিক। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, জিন্স প্যান্টটা আমি কেন অভিশাপ আমি আপনাদেরকে বলবো, আপনারা পরে বুঝতে পারবেন। জিন্স প্যান্টটা আমাদের জন্য অভিশাপ। এই প্যান্টটা পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। কেন জানেন? আল্লাহ মানুষের জন্য 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা নরমাল, যেটা প্রতিদিন পরে লজ্জাস্থান ঢাকার জন্য। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, যেমন বিভিন্ন ভিআইপি পরিবেশে গেলে আমরা উন্নত পোশাক পরি না। আর তৃতীয়ত হলো তাকওয়ার পোশাক, যেটা আল্লাহ আল্লাহ রাসূলের মনোনীত। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। বিশেষ করে যুবকদেরকে বলছি, ভাই শোনো, পোশাকটার কন্ডিশনটা কি? উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে ইমানদার পুরুষ পোশাক পরা ফরজ। এই ফরজ যদি তোমরা কেউ ইচ্ছে করে জেনে বুঝে শুনে তরক করো, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমাদের দোষ, আমাদের অন্যায়, আমাদের অপরাধ কত বেশি। 3